হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি মোটামুটি ভালো মন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে। ভিডিওর প্রথমেই বলে দিই, এই ভিডিওগুলো আমার রিসেন্ট ভিডিও নয়। ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে সব ভিডিওগুলো শ্যুট করেছিলাম। কিছু সমস্যার কারণে কোনো ভিডিও আমি আপলোড দিতে পারিনি। তাই যেহেতু অনেকগুলো ভিডিও জমে আছে, তাই একটা একটা করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাই দয়া করে কেউ এখনকার পরিস্থিতির সাথে এই ভিডিওগুলোর কোনো কম্পেয়ার করবে না, কারণ আমি প্রথমেই বলে দিলাম এগুলো হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে। তো যাই হোক, ভিডিওগুলো যেহেতু আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করি। আর আমরা যে এখন পরিস্থিতির মধ্যে আছি সেগুলোও শেয়ার করব। সেগুলোও আমি শ্যুট করে রেখেছি, কিন্তু ভিডিও ওই যে বললাম পরিস্থিতির কারণে আমি ভিডিওগুলো দিতেই পারিনি, মানে এডিটই করে উঠতে পারিনি। তো এটা দেখতে পাচ্ছ, আগের দিনে যে ভিডিওটা দিয়েছিলাম এটা তার পরের দিনের ভিডিও। পিঠে করেছিলাম একজনের বাড়িতে দেবো বলে, তো সেই পিঠে কিছুটা ছিল। পিঠেগুলোকে সকালবেলা একটু ঘি, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিলাম। এই সিস্টেমটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির দেশে, তো সেই জন্য সকালবেলা কয়েকটা পিঠে ভেজে দিলাম তোমাদের দাদাভাই খাবে বলে। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি দুধে সেদ্ধ করবো বা আমি এমনি সাদা। আমার না ভাজাটা খুব একটা অতটা আমার ভালো লাগে না, আর আমি খুব একটা খাইও না। তো সকাল সকালে যে চা করে নিয়ে এলাম আর পিঠে ভেজে নিয়ে এলাম, তো তোমাদের দাদাভাইকে দিয়েছি, সে খাচ্ছে আর আমিও চা খাবো, বিস্কুট খাবো। তো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ভালো লাগছে? করে খাচ্ছে। ঠিক আছে, চলো, আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এক্ষুনি এগুলো অনলাইনে এলো আর মিনিটসে। এই যে ব্যাগ থেকে বের করে সবগুলো মিলিয়ে মিলিয়ে দেখলাম সব ঠিক আছে কিনা। সবই ভালো দিয়েছে, কিন্তু একটা জিনিস খুব বাজে দিয়েছে। এই যে পুঁই বিচুরিটা আগের বারে কিন্তু খুব ভালো দিয়েছিল, একদম নরম কচি কচি। এই ধনে পাতা, পালং শাক, পুঁই শাক আর গাজর, মটরশুঁটিটাও খুব ভালো দিয়েছে। লঙ্কাগুলো তো নিঃসন্দেহে ভালো। আর এখানে বেগুনটাও ভালো দিয়েছে, এটা 1 টাকায় দিয়েছে। আর এই দুধটা 1 টাকায় দিয়েছে। এটা ক্যাপসিকাম। তো চা করেছি, জানি না এগুলো কেমন হবে। আমরা তো লুজ চাটাই মানে কিনে খাই। গ্রসারিতে দেখেছিলাম রেটিংটা ভালো ছিল, আজকে মিনিটসে দেখলাম দিয়েছে। একটা নিয়েছি এলাচি ফ্লেভার, আর একটা নিয়েছি স্ট্রং লিফ, মানে এটা হচ্ছে ব্ল্যাক টির জন্য, এটা হচ্ছে কী বলে দুধ চার জন্য। যদিও এটাতে দুধ চাও করা যাবে দেখতে পেলাম, কিন্তু এটা লেখা ছিল অনলি ফর ব্ল্যাক টি। তো দেখা যাক, যদি প্রবলেম হয় দুটোকে একসাথে মিক্সিং করে নেবো। একটু কমেই পেয়েছিলাম ওই জন্য নিলাম। তো এই হচ্ছে মিনিটসের বাজার। তো আমি এটাকে রিটার্ন করব। এটা একদম খুব খারাপ এসছে, খুব খারাপ কন্ডিশন। এটা মনে হচ্ছে বাসি মালটা দিয়ে দিয়েছে। চলো, টুকটাক যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে স্নান করে নিয়েছি। স্নান করে এখন পুজোটাও সেরে নিলাম। আর তখন যে কাজকর্ম করছিলাম তখন আর ভিডিও করতে পারিনি, কারণ মোবাইলের চার্জও ছিল না। আর হঠাৎ করে না আমার মাথাটা প্রচন্ড যন্ত্রণা করা শুরু করে দিয়েছে, কেন কি জানি কি হলো। তো সেই কারণে ওই ফুটেজগুলো আর নেওয়া হয়নি। তো ডাইরেক্ট একদম স্নান করে পুজো করার পরে তোমাদের সাথে এই ক্লিপটা শেয়ার করলাম। আমার ঠাকুরের আসনটা কেমন লাগলো অবশ্যই জানিও। পুজো করে একটু জল মুড়ি খেয়ে এনার্জি নিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে দুপুরে রান্না বান্না করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ, এখন আমি বসিয়েছি। অল্প একটু ফ্রিজে সলিড চিকেন ছিল, সেই চিকেনটাকে এখন একটু সামান্য বয়েল করে নিচ্ছি। আজকে এই চিকেনটা দিয়ে বানাবো চিকেন ভর্তা, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে একদম সিম্পল মেনু হচ্ছে, বেশি কিছু করছি না। ওই যে বললাম হঠাৎ করে মাথাটা কেমন যন্ত্রণা শুরু করছে,
করছে। আর এখানে পালং শাক আর মুগ ডাল সেদ্ধ করে রেখেছি, আর এখানে আলু আর সিম কেটে রেখেছি, ভাজা করব। আর অলরেডি ভাত হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটাকে চিকেন ভর্তা না বলে চিকেন বাটা বললে বেশি ভালো হয়, কারণ চিকেন ভর্তাটা একটু আলাদা টাইপের হয়, সেটাও আমি অনেকবার করেছি। আর এটা হচ্ছে চিকেন বাটা। আমি এখানটা একটু গোটা জিরেকে একটু হালকা ভেজে রেখেছিলাম ডালের মধ্যে দেবো বলে, সেটা এখন এই হামানদিস্তার মাধ্যমে একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। খুব বেশি গুঁড়ো করবো না। আর এই পালং শাকের ডালে না ভাজা জিরে দিলে খুব ভালো লাগে। তোমাদেরকে একটু বলে দিই চিকেন বাটাতে আমি কি কি দিচ্ছি। এখানে শুকনো লঙ্কা পোড়ানো, কাঁচা লঙ্কা পোড়ানো, কালো জিরেটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি খালি কড়াতে, আর রসুনটাকে পুড়িয়েছি, টমেটোটাকে পুড়িয়েছি। সবকিছু এখানে পোড়ানো ব্যবহার করলে টেস্টটা বেশি হয়। আর সামান্য পরিমাণ লবণও দেওয়া আছে। এবারে এটাকে খুব ভালো করে বেটে নিতে হবে। এটা শিলে বাটলে বেশি টেস্টি হয়, কিন্তু আমার আজকে হাতে সময় নেই, তার জন্য আমি এটা শিলে বাটছি না। আর এদিকে আমি বসিয়েছি আলু সিম ভাজা। আলু সিম ভাজা এভাবে ভাজলে খুবই ভালো লাগে। আর শেষে আমি একটু গোটা পোস্তও দিয়ে দিই, তাতে মুখে লাগে তো খুব ভালো লাগে খেতে। পোস্ত তো চিরকাল আমার খুবই পছন্দের একটা খাবার। আর পোস্ত যে তরকারিতে থাকে আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। পোস্তের প্রতি আমার একটা আলাদা লেভেলের ভালোবাসা আছে। তারপর সেটা যদি কোনো ভাজা হয়, আলু ভাজা বা পটল ভাজা, এই যে আলু সিম ভাজা, এগুলোর মধ্যে গোটা পোস্ত একটু ছড়িয়ে দিলে সত্যি খুব ভালো লাগে খেতে। আর এখন এই যে ডালটাকে আমি ফোড়ন দিয়ে ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবারে তোমাদেরকে বলে দিই যে চিকেন বাটাটা তোমরা কি করে বানাবে। একদম সিম্পল বাট খেতে অসাধারণ টেস্টি হয়। তোমাদেরকে তো বললাম কি কি লাগবে, সেগুলোকে নিয়ে খুব ভালো করে চিকেনটাকে বেটে নেবে। একদম প্লেন করে নয়, মোটামুটি হালকা যেন। তারপরে কড়াইতে তেল দিয়ে সামান্য একটু গোটা কালো জিরে ফোড়ন দেবে, তার সাথে পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ হলুদ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবে। যখন অর্ধেকটা পরিমাণ ভাজা হয়ে যাবে তখন চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া। যখনই এরকম ড্রাই হয়ে আসবে তখনই সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর অল্প সামান্য পরিমাণ পাতিলেবুর রস দিয়ে আর একটু নাড়িয়ে উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবে। তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করবে, দেখবে অসাধারণ টেস্ট লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। শুভ সন্ধ্যা বন্ধুগণ। দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি, একটু সমস্যার কারণে কোনো ভিডিও ফুটেজও নেওয়া হয়নি, তাই একদম এখন সন্ধ্যেবেলা আবারও চলে এসেছি একবার রান্নাঘরে। তোমাদের দাদাভাই চলে এসেছে, চা খাবে বললো। চা তো বসিয়ে দিয়েছি, এদিকে চাটা হচ্ছে। আর বললো যে খিদে পেয়েছে, তো আমি জিজ্ঞাসা করলাম যে কি খাবে, মুড়ি খাবে নাকি। বললো যে না, ম্যাগি যদি থাকে তাহলে একটু ড্রাই ম্যাগি করে দিও। তো সেই জন্য একদিকে চা আর একদিকে এখন এই যে ম্যাগি বসাচ্ছি। ম্যাগিটা অলরেডি বয়েল করে নিয়েছি, আর সন্ধে টন্ধে সবই দেওয়া হয়ে গেছে। ওই যে বললাম তখন আর কোনো ভিডিও করিনি। আজকের ভিডিওটা মানে খুব ছোট হয়েছে, খুব ছোট। সারাদিনের মধ্যে মানে অল্প সময় আমি ভিডিও ফুটেজ নিয়েছি। মাঝে মাঝে এক দিন এরকম হয়ে যায় ক্যামেরা অন করার কথা ভুলে যাই, মানে কাজের সময় ক্যামেরাগুলো বন্ধ থাকে, কাজ যখন শেষ হয়ে যায় তারপরে মনে পড়ে যে এই বাবা আমি তো ভিডিওই করিনি। তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি ম্যাগিটা আমার হয়েও গেছে। এই যে দেখতে পাচ্ছ ম্যাগির ফাইনাল লুক। তো এখন ম্যাগিটা রেখে দিয়ে ভাবছি আগে চাটা খেয়ে নেব, তারপরে ম্যাগিটা খেতে দেবো। ম্যাগিটা খাওয়ার পরে মনে হয় না আজকে রাতে তোমাদের দাদাভাই আর কিছু খাবে, সেরকম হলে হয়তো অল্প স্বল্প মুড়ি খেয়ে নেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে। সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।